জব পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ কোশ্চেনটা হচ্ছে 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 8টা ডিম বিক্রয় করলে শতকরা আপনার কত টাকা লাভ হবে। অর্থাৎ আপনি 10টা ডিম কিনছেন 100 টাকা দিয়ে, তাহলে একটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে আপনার 10 টাকা। কিভাবে বের করছেন? 100/10। ঠিক সেম ওয়েতে আপনি একটা ডিমের বিক্রয় মূল্যটা বের করবেন, তারপর লাভের পরিমাণটা বের করবেন। কত টাকা ইনভেস্ট করে আপনি কত টাকা লাভ করছেন, 1 টাকায় কত, 100 টাকায় কত। শর্টকাটে ব্যাপারটা এইরকমই দাঁড়ায়। আমি রিটেনের জন্য এটা কিভাবে করবেন দেখাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে 100 টাকায় 10টা ডিম কিনে 10টি ডিমের ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা। অতএব একটি ডিমের ক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে সেটা কত? 10 টাকা। এখন আপনি 100 টাকায় বিক্রি করছেন 8টি ডিম, তাহলে আমি কি লিখতে পারি? আবার 8টি ডিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা। অতএব একটি ডিমের বিক্রয় মূল্য 100/8, কাটাকাটি করলে আপনার এখানে হবে হচ্ছে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 25, আর এটা হবে 2, তাহলে 12.5 টাকা। তো আপনার একটা ডিম বিক্রয় করে লাভ কত টাকা হয়েছে? অবশ্যই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা প্রাথমিক লেভেলে লাভটা বের করবো। তাহলে লাভ ইকুয়াল 12.5 মাইনাস 10 টাকা, তাহলে সব মিলে 2.5 টাকা এটা আমার লাভ হয়েছে। এখন এই টাকাটা লাভ হয়েছে কত টাকা ইনভেস্ট করে? অবশ্যই 10 টাকা ইনভেস্ট করে। তাহলে আমরা ঐকিক নিয়মে কি করতে পারি? 10 টাকায় লাভ হয় 2.5 টাকা, 1 টাকায় লাভ হয় কত, 100 টাকায় লাভ হয় কত, মানে হবে কত। ওদের প্রশ্ন ছিল তাহলে মানে বিক্রয় করে শতকরা কত লাভ হয়। লাভটা কিন্তু আপনার ইনভেস্টের উপরে হয়েছে। আপনি ইনভেস্ট মানে কি আপনার ক্রয় মূল্য। তো এটা নিয়ে অনেকের কনফিউজড হইতে পারে। আপনি যত টাকা ইনভেস্ট করছেন অর্থাৎ আপনার যত টাকা ক্রয় মূল্য ছিল, 10 টাকায় আপনার লাভ হয়েছে 2.5 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত। তো এটা আমরা ঐকিক নিয়ম দিয়ে করব। তাহলে 10 দশ টাকায় 10 টাকায় লাভ হয় 2.5 টাকা। সো 1 টাকায় লাভ হয় 2.5/100 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 2.5 ইন্টু 100 বাই হচ্ছে এটা 10 হবে, ভুল করে 100 লেখা হয়েছে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এটা দিয়ে গেলে 10 হবে, 10-এর সাথে 2.5 যদি আপনি গুণ করেন তাহলে অ্যান্সারটা পাবেন 25 টাকা। তাহলে শতকরা হিসাব করলে কি হবে? 25%। কেমন? তো এই হচ্ছে লাভ ক্ষতির যে অঙ্কগুলা। এর চাইতেও রিটেনে এর চাইতেও একটু হার্ড টাইপের ম্যাথ আসে। এটা মূলত এমসিকিউ তে আসছিল আপনার বিসিএস 37 এ। এখন আপনি যদি এটা এমসিকিউর জন্য ট্রাই করেন তাহলে যেটা করবেন, এটা মুখে মুখে করা যায় যে 100 টাকায় 10টা ডিম কিনছেন, তাহলে একটা ডিমের ক্রয় মূল্য 10 টাকা। তাহলে 100 টাকা আপনি 8টা ডিম বিক্রি করছেন, তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে কত? 100/8, কাটাকাটি করলে 12.5 টাকা হয়। তোমার লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 2.5 টাকা। তো আমি ঐকিক নিয়মে করব, তাহলে আমার 10 টাকায় লাভ হয়, তাহলে 10 নিচে চলে যাবে, ইন্টু হচ্ছে 100%। ওকে, ক্যালকুলেশন করলে আপনি 2.5%টা পেয়ে যাবেন। এটা আমি এমসিকিউর জন্য আমরা শর্টকাটে কিভাবে করতে পারি সেটা দেখালাম। যদি এটা রিটেনে আসে সেজন্য আপনারা এইভাবে করবেন। অলওয়েজ রিটেন এবং এমসিকিউর জন্য প্রিপারেশন সেম ওয়েতে নেবেন। অনেক পরীক্ষাতে এমসিকিউ আসে ম্যাথ, অনেক পরীক্ষাতে রিটেন ওয়েতে লিখতে হয়। সেজন্য আপনাদের প্রিপারেশনটা অবশ্যই রিটেন কেন্দ্রিক হইতে হবে। বাট রিটেন কেন্দ্রিক অনেক স্ট্রংলি যখন করবেন অটোমেটিক আপনি এমসিকিউতে পারবেন।